Preacher of the message of Islam, Muslim Center, ইসলামের বার্তা প্রচারক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. وفي حديث قال النبي صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. صدق نبينا محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আল কুরআনুল কারীমের কিছু অংশ উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিনের দরবারে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসরে এর আলোকে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করার মতো সুযোগ দান করেন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 177 নম্বর আয়াতে ঈমানের রুকন বর্ণনা করেছেন। আমরা এর আলোকে আত্মপর্যালোচনা করার চিন্তা করব, চেষ্টা করব। আমরা যে ঈমানের কারণে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী, সেই ঈমানের রুকনগুলো আমরা ঠিক রাখতে পারছি কিনা, নাকি কোনো কারণে কোনোভাবে আমরা ঈমানের রুকনগুলোকে ছিন্ন করে ঈমান থেকে বেরিয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে মজবুত করে ঈমানের উপর টিকে থাকার মতো তৌফিক দান করুন, আমিন। আমাদের সমাজের কিছু মানুষ যারা মনে করে আমি তো নামাজ প্রয়োজনে পড়ি, রোজা প্রয়োজনে থাকি, প্রয়োজনে টুপিটা মাথায় দিয়ে মানুষের কাছে ধর্মপ্রাণ সাজি, সুতরাং আমার আর তো কিছুর প্রয়োজন নেই। তো রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা, পুণ্যের কাজ নয়, আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরাবা আর ঈমানদার দাবি করবা, এটাই পুণ্যের কাজ নয়। ঈমান যদি চলে যায় বাকি কাজগুলো মূল্যহীন, এর কোনো দাম নাই। রব্বুল আলামিন সূরা ইব্রাহিম এবং সূরা নূরে ঈমান চলে যাওয়ার কারণে যে দুনিয়ার বাকি কাজগুলো, ধর্মপ্রাণ সাজা, নামাজে যাওয়া, রোজা থাকা, হজ করা, যাকাত দেওয়া, সবগুলো যে একেবারে শূন্য, এর যে কোনো দাম নাই, তার বিস্তারিত কথা রব্বুল আলামিন বলেছেন। সূরা নূরে রব্বুল আলামিন বলছেন, আমালুহুম কাসারাব, ঈমানের রুকন যদি ছুটে যায় তাহলে তার আমলটা হবে মরীচিকার মতো। তাহলে ঈমান চলে গেলে আমল ধোঁকা ছাড়া আর কিছু না। সূরা ইব্রাহিম রব্বুল আলামিন সেটাকে বলেছেন কারামান। ঈমানের রুকন ছুটে গিয়ে যদি ঈমান চলে যায়, তার আমলগুলোর পরিচয় হচ্ছে
ছাইয়ের মতো। ঘূর্ণিঝড় যেভাবে ছাইকে উড়িয়ে নিয়ে যায়, ঠিক ব্যক্তির ঈমান না থাকার কারণে আমলগুলো ছাইয়ের মতো মূল্যহীন ভাবে উড়ে চলে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। এখন রব্বুল আলামিন বলছেন, তাহলে কোন কোন রুকন ঠিক রাখলে ব্যক্তির ঈমান ঠিক থাকবে আর ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে মূল্যায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে, কিন্তু আল্লাহর শরীয়তের উপর বিশ্বাস নাই। তা আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত মানি না, সেই শরীয়তে বিশ্বাস করি না, তাহলে ঈমানের মধ্যে থাকার তো আর কোনো সুযোগে নেই। 1 নম্বর পয়েন্টেই যদি আল্লাহর দেওয়া শরীয়তটাকে আমি অবজ্ঞা করি কিংবা অস্বীকার করি, তাহলে তো আমার ঈমান চলে গেছে। তো শরীয়তটা কি? মুজামুল ওয়াসিতে শরীয়তের ব্যাখ্যা দিয়েছে, মা শারাআল্লাহু লিইবাদিহি মিনাল আকাইদি ওয়াল আহকাম। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান করে দিয়েছেন তার বান্দাদের জন্য আকীদাগত এবং বিধানগত, এটাই হচ্ছে শরীয়ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে আল্লাহর শরীয়তকেও বিশ্বাস করি, আল্লাহর শরীয়তকে মানি এবং মানার চেষ্টা করি। এইটুকু যদি না থাকে তাহলে ঈমানের রুকন ছুটে গেছে, ঈমানদার বলার আর কোনো জায়গা থাকে না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের দ্বিতীয় রুকন হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। আমরা আখিরাতের বিশ্বাস এটা কথার মাধ্যমে বলি, কিন্তু কাজের মাধ্যমে প্রমাণ হয় না যে আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমি যদি বিশ্বাস করি আমার আগামী দিন পরীক্ষা আছে, পরীক্ষায় পাশ করলে আমি পদোন্নতি পাবো, আর ফেল করলে আমার চাকরি চলে যেতে পারে, তাহলে আমি আগামী দিনের পাশ করার জন্য প্রস্তুতি নেব, জানপ্রাণ চেষ্টা করব। তাহলে বোঝা যাবে যে আগামী দিনের পরীক্ষা এবং পরীক্ষা পরবর্তী যেই সুফল কিংবা কুফল, এই দুইটার উপর আমার আস্থা আছে। কিন্তু আমি যদি প্রস্তুতি না নেই, তাহলে আমি বিশ্বাস করেছি পরীক্ষাকে, কিন্তু কাজের মাধ্যমে সেটা প্রমাণিত হয় না। তা আখিরাতের বিশ্বাস আমাদের আছে, আমি মরে যাব, মরে যাওয়ার পর আল্লাহর সামনে হাজির হব, কিন্তু আমার কোনো কাজ তো পরিবর্তন হচ্ছে না। কাজের যে পরিবর্তন হয় না, এটাতে বোঝা যায় আখিরাতের বিশ্বাস মৌখিক হয়েছে, কিন্তু এটা দৃঢ়তার সাথে আখিরাতের বিশ্বাস আমি করতে পারি না। এজন্য ঈমানের এই রুকন ঠিক করার জন্য আখিরাতের বিশ্বাসের সাথে সাথে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আমার কাজের মাধ্যমে প্রমাণিত হবে। ছাত্রকে দেখলেই বোঝা যাবে যে সে পড়াশোনার প্রতি যত সিরিয়াস, তার মানে আগামীকালকে তার পরীক্ষা আছে, সে পরীক্ষায় সফলতা কিংবা ব্যর্থতার বিষয়ে সে ওয়াকিফ, সে বিশ্বাস করেছে, এই জন্য সে কাজে বাস্তবায়ন শুরু করেছে। আমরা আখিরাতের বিশ্বাসটাকে যদি মজবুত করতে না পারি, তাহলে আমরা যতভাবেই বলি, আমাদের কাজের পরিবর্তন না হলে ঈমানের এই রুকন আমরা অর্জন করতে পারবো না। আর ঈমানের রুকন অর্জন যদি করতে না পারি, আমাদের আমলগুলো মূল্যহীন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, ঈমানের রুকন। আল্লাহর ফেরেশতারা আমাদের আমলগুলো লেখেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা দেখি না, কিন্তু আমাদের আমলগুলো রেকর্ড করছেন।
অন্য আয়াতে রব্বুল আলামিন বলছে বালা ও রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবু, আমার ফেরেশতারা তাদের কাছে সব লিপিবদ্ধ করছে। তাই ফেরেশতারা আমার আমল লিপিবদ্ধ করছে, এই বিশ্বাস আমার আছে। কিন্তু আমরা দুনিয়ার বিষয়ে যতটা গুরুত্ব দেই যে আমার বিষয়গুলো লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, এই মাথায় যখন আমার এই চিন্তা ঢুকে, সাথে সাথে আমার কথা এবং কাজের মধ্যে পরিবর্তন চলে আসে। ফেরেশতা আমার কথা রেকর্ড করে, কাজ রেকর্ড করে, এটা আমার মাথায় আসার পরে আমার কথা এবং কাজে কি পরিবর্তন আসে? যদি না আসে, বোঝা গেল ফেরেশতাদের প্রতি যে বিশ্বাস থাকার কথা সেটাও যথাযথ না। আল্লাহ আমাদেরকে ঈমানের এই রূপনটাকে মজবুত করার তৌফিক দান করুন। ওয়াল কিতাব, এবং কিতাবের প্রতি পূর্বে অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে। আল্লাহ বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি সব জাতির কাছে রাসূল পাঠিয়েছি। আর এই রাসূলদের অনেক রাসূলের কাছে কিতাব পাঠানো হয়েছে, সহিফা পাঠানো হয়েছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআনুল কারীম আসার পর ওই কিতাবে বিশ্বাস করি, তা আর মানার প্রয়োজন থাকে না। কেন দিয়েছে এই কিতাব? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথের দিশা দেওয়ার জন্য। আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব কোন রাস্তায়, কিভাবে, সেই রাস্তাটা দেখাই দেওয়ার জন্য রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করেছে। কিন্তু এই কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে। এই কিতাব সত্য কিতাব, কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন করার কোনো সুযোগ কারো নাই। এই কিতাব দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবন পরিচালনা সম্ভব, এই সব বিশ্বাস আছে। কিন্তু কাজে বাস্তবায়ন করে না। কিতাবের পেছনে আমি কতটুকু সময় দেই, আমি আমার পরিবারের জন্য, আমার চাকরির জন্য, আমার ক্যারিয়ারের জন্য আমি কতটুকু সময় ব্যয় করি, আর আল্লাহর দেওয়া এই কিতাবের প্রতি কতটুকু সময় ব্যয় করি, একদিনে কতটুকু করি, মাসে কতটুকু করি, গত কয়েক মাসে আমি কতটুকু সময় এই কিতাবের জন্য দিয়েছি। আত্মযাচাই, আত্মজিজ্ঞাসা হওয়া দরকার আমাদের। আমার ইমানের রোকনের মধ্যে অন্যতম রোকন হলো কিতাবের প্রতি বিশ্বাস করা। বিশ্বাস করেছি কিন্তু কিতাবের ধারে কাছেও নাই, তাহলে বোঝা যায় ইমান থাকলো সেই ইমান নিবু নিবু ইমান, রোকন যায় যায় ভাব। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা যেন কিতাবের প্রতি যথাযথ বিশ্বাস এবং কিতাবকে যেভাবে সম্মান দেওয়ার দরকার সেভাবে সম্মান দেওয়া এবং কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়ান নবিয়্যিন, এবং নবীদের প্রতি বিশ্বাস করা। নবীদের প্রতি বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য নবীদেরকে পাঠিয়েছেন। কি কাজ ছিল? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তাদের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে বিজয়ী করার জন্য, সকল মতাদর্শের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বিজয়ী করা ছিল নবীদের কাজ। তা আমি নবীদের প্রতি বিশ্বাস করি, নবীর কাজটাকেও তো বিশ্বাস করি। নবী এই কাজে এসেছেন, আর উম্মত হিসাবে, অনুসারী হিসাবে এই কাজের দায় দায়িত্ব আমার উপরও বর্তায়। আমি কি সেভাবে নবীর কাজ, রেখে যাওয়া কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য সেভাবে কাজ করছি? এই কাজকে, এই দিনকে বিজয়ী করার জন্য আম্বিয়া আলাইহিস সালাম, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পেরেশানি ছিল, রব্বুল আলামিন সূরা কাহফে বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। তারা আপনার কথা শুনছে না, এই কষ্টে যেন আপনি জীবন দিয়ে দিবেন, তারপরেও তাদেরকে সঠিক পথে আনবেন। এই পেরেশানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল।
জিজ্ঞাসা আমাদের হওয়া দরকার। নবীদের প্রতি আমাদের বিশ্বাস আছে, সে নবী যে এই দিনকে বিজয়ী করার জন্য এসেছে, আল্লাহ তার সার্টিফিকেট দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সেই দিন আজকে কি সেই বিজয়ের আসনে আছে কিনা? যদি বিজয়ের আসনে না থাকে, তাহলে তিনি যেভাবে দিনকে বিজয়ী করার জন্য পেরেশান ছিলেন, আমাদের মধ্যে সেই পেরেশানিটা আছে কিনা। যদি থাকে, বোঝা যাবে যে নবীদের প্রতি যে বিশ্বাস, ঈমানের রুকন, সেটা আমার মধ্যে আছে। আর যদি তা দুর্বল হয়, বুঝতে হবে ঈমানের রুকনটা নিয়েও আবার টানাটানি পড়েছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা বাড়িয়েছেন, অতুমিনু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা বরাদ্দ রেখেছেন, আমি এতে খুশি থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় ধনী হচ্ছে পৃথিবীতে সে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা বরাদ্দ রেখেছেন তার উপর সে খুশি। সে খুশি আলহামদুলিল্লাহ বলতে পারে। আর এইটুকু যদি বলতে না পারে, তাহলে বোঝা যাবে তাকদীরের প্রতি যে বিশ্বাস, এটা তার দুর্বল হয়ে গেছে। এই যে ঈমানের রুকন, এই রুকনগুলো মেনে যিনি চলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমানদার হিসাবে সাব্যস্ত। এই ঈমানটাই হচ্ছে একজন মানুষের জন্য মূল বিষয়। ঈমান যদি নাই, তার মূলও নাই। তাহলে মূল বিষয় হলো ঈমান, আর যিনি প্রকৃত ঈমানদার তিনিই হলেন মৌলবাদী। এটাকে অন্যভাবে দেখিয়ে, পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি দিয়ে ট্যাগ লাগিয়ে যখন এটাকে গালি হিসাবে ব্যবহার করা হয়, যারা করে বুঝতে হবে তারা সত্যিকার অর্থে ঈমানদার নয়। রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আমি বাঙালি যদি নাও হই, আমার আখিরাত বরবাদ হওয়ার কোনো সম্ভাবনা না, দুনিয়া বরবাদ হওয়ার কোনো সম্ভাবনা না। আমি আরো একটু কম পরিসরে যদি আসি, তা আমি বাংলাদেশি। আমি যদি বাংলাদেশিও না হই, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি অন্য দেশি হলো চলবে। কিন্তু আমি মানুষ যদি হতে পারি, তাহলে কিছুটা অন্তত পক্ষে সামাজিক জীব হলাম, কিন্তু মানুষ হলাম, আমি ঈমানদার হলাম। তাহলে আমার এই মানুষ হওয়ার মধ্যে কোনো সফলতা নাই। তাহলে মূল হলো কি? ঈমান। একজন ঈমানদার, ঈমান যদি না থাকে, সে যদি শুধু মানুষ হয়, সফলতার কোনো সম্ভাবনা নাই। সে বাংলাদেশি হোক কিংবা বাঙালি হোক, তাতে সফলতার কোনো কিছু নাই, কারণ তার মূল হচ্ছে ঈমানের রুকন। এই মূলের মধ্যে মৌলবাদী হতে যদি সে না পারে, তাহলে বুঝতে হবে তার সব কিছু কারামাত ছাইয়ের মতো। দুনিয়ার সব সফলতা আল্লাহর মানদণ্ডে, আল্লাহর মাপকাঠিতে এটা কোনো সফলতা নয়। রাব্বুল আলামিন এই জন্য বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআ, আমি তোমার জন্য একটি দ্বীনের রাজপথ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাকা আলা শারিআ, আমি তোমাকে একটা রাজপথের উপর প্রতিষ্ঠা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে ইসলামের বিধানটা এটা হলো শারিয়া। একজন ঈমানদার এই শরিয়া মানবে, শরিয়া মানার সর্বোচ্চ চেষ্টা করবে। আরবিতে রাস্তাকে বলা হয় তরিক, আর রাজপথটাকে বলা হয় শারিয়া। তাহলে যেটা রাজপথ সেটা শারে, আর শরীয়ত সেই শারে থেকে এসেছে, যেটা নীতির রাজা, আদর্শিক নীতি। আল্লাহ রাসূলকে রব্বুল আলামিন বলছে, এই শরীয়ত আমি আপনাকে দিয়েছি এবং এই শরীয়তের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবিআহা, সুতরাং এই শরীয়তকে তুমি অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন রব্বুল আলামিন, তুমি শরীয়ত অনুসরণ করো, আর শরীয়তটা হলো নীতির রাজা, আদর্শের রাজা, তাই আমি তোমাদেরকে দিলাম এবং প্রতিষ্ঠিত করলাম।
এরপর রব্বুল আলামিন বলছে তোমার এই শরীয়ত নিয়ে বাতিল বহু কথা বলবে, তোমার এই দ্বীনের মৌলিকত্ব নিয়ে বাতিল বহু কথা বলবে। যারা বলবে তাদের ব্যাপারে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন একবার টোটালি বলে দিলেন, যারা শরীয়ত নিয়ে কথা বলে, শরীয়তের মূল নিয়ে, ইমানের রুকন নিয়ে কথা বলে, মৌলবাদী হিসাবে চিহ্নিত করে মুসলমানদের খাটো করার চেষ্টা করে, ইসলামকে খাটো করার চেষ্টা করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আজরামু, এরা সব পাপী। তো ইন্নাল্লাযীনা আজরামু, তারা সব পাপীর গোষ্ঠী, যারা শরীয়তের অপব্যাখ্যা করে, শরীয়ত মানি না বলে, মুমিনদেরকে মৌলবাদী বলে, মৌলবাদীর উত্থান বলে, বিভিন্ন ট্যাগ দিয়ে চেষ্টা করে দমানোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সব আজরামু, পাপীর গোষ্ঠী, পাপীর দল। কিভাবে? কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা ঈমানদারদেরকে নিয়ে হাসাহাসি করে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, ঈমানদারদের পাশ দিয়ে যাওয়ার সময় ইয়াতাগামাজ অর্থাৎ একটু বিদ্রুপ করে। এটাকে তাগামুজ বলা হয়। যে আপনারা দেখবেন যখন রাস্তায় গাড়ি টার্ন করার চেষ্টা করে, ডানে বামে যাওয়ার চেষ্টা করে, তখন সে ইন্ডিকেটর জ্বালায়, একবার জ্বলে আবার নিভে, এটাকে আরবিতে বলা হয় তাগামুজ, অর্থাৎ একবার জ্বলছে আবার নিভছে। আর তারা মুমিনদেরকে দেখলে চোখ টিপ দিয়ে তাদেরকে বিদ্রুপ করার চেষ্টা করে। রাব্বুল আলামিন বলেন তারা যখন মুমিনদের পাশ দিয়ে হাঁটে ইয়াতাগামাজুন, তখন একটু বিদ্রুপ করে তাদেরকে। আর ওয়াইদান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, যখন পরিবারে চলে যায় তখন বলে যে আজকে হুজুরকে বেশ একটা হেনস্থা করে আসলাম, আজকে একটু বেশ ভালোই করলাম, অর্থাৎ উনি ওনার কর্মকাণ্ড নিয়ে বেশ খুশি। মৌলবাদী বলতে পেরেছে শরিয়া আইন বিশ্বাস করি না, এটা বলে অন্য কাউকে খুশি করার চেষ্টা করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইটা করে সে খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই খুশি কিন্তু শেষ খুশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফার ইয়াদহাকুন, একটা দিন আসবে যেদিন মুমিনরা হেলান দিয়ে বসে বসে, যেহেতু তারা মৌলবাদী, তারা হেলান দিয়ে বসে বসে এই মুজরিমদের, পাপী সম্প্রদায়দেরকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, হেলান দিয়ে বসে বসে তাকিয়ে দেখবে এই পাপীর দল যারা ইসলামকে খাটো করার জন্য, ইসলামকে ডমিনেট করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করেছে, তারা আজকে বিপদে পড়েছে, মুমিনরা তাদেরকে দেখলে হাসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশোধ আখিরাতে নেবে। এজন্য রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, কোনটা আসল কোনটা নকল, ইমানদার হিসাবে আমার কোন রুকন ঠিক রাখা দরকার আর কোনটা ত্যাগ করা দরকার, এটা যারা বোঝে না তাদের অনুসরণ করো না, তাদের সমর্থন করো না, তাদের সাথে চলো। ওয়ালা তাত্তাবি, অনুসরণই করো না তাদেরকে, সমর্থনও দিও না। কেউ যদি তাদেরকে সমর্থন করতে চায় তাদেরকে বোঝাও যে এরা কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বোঝে না, ইমানের গুরুত্ব দেয় না, ইমানকে বিভিন্ন ভাবে তারা চিত্রায়িত করে। সুতরাং তাদেরকে সমর্থন করা যাবে না, তাদেরকে নেতা বানানো যাবে না, এটা বলে দিতে হয় মানুষদেরকে। এরপর রাব্বুল আলামিন বলছেন এটা করতে গেলে তো তারা বসে থাকবে না। রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইল্লাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তুমি যদি ঈমানের মূল ধরে রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা পাঞ্জা দিয়ে বিজয়ী হতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তারা। তবে তোমাদের জন্য শর্ত হলো তোমরা মূলের উপর থাকতেই হবে, তোমরা তোমাদের ভাষা তাদের ভাষার মতো করতে পারবে না। ইদফা বিল্লাতি ইয়া আহসান, সে যেভাবে স্লোগান দেয় তোমার স্লোগানের ভাষা তা হওয়া যাবে না, তার বক্তব্য যেভাবে হয় তোমারটা সেভাবে হওয়া যাবে না, তার আচরণের মতো তোমার আচরণ হওয়া যাবে না। তারটা তোমারটা যদি একই হয়ে যায় তাহলে তো তুমি আর সে একই কাতারে চলে গেলা। সুতরাং তা দিয়ে সফলতা লাভ করার কোনো সম্ভাবনা নাই। যদি তুমি তোমার মূলের উপর থাকতে পারো তাহলে আল্লাহর সাথে পাঞ্জা দিয়ে তারা সফল হতে পারবে না। ওয়া ইন্না যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তবে আরেকটা বিষয় মনে রেখো, ইসলামী
শক্তি যখন একত্রিত হওয়ার চেষ্টা করবে, ঐক্য হওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলছে ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়া বা'দ, তখন দেখবে জালেমরা একজন আরেকজনের বন্ধু হয়ে গেছে। তখন আর তারা এতদিন একজন আরেকজনের বন্ধু ছিল না, কিন্তু যখন ইসলামী শক্তি একত্রিত হতে দেখে আল্লাহ ওয়া ইন্নাল যালিমিন, জালেমরা বা'দুহুম আউলিয়া বা'দ, তখন দেখবে যে তারা নিজেরা সব এক, তোমাদের বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র একত্রে করতে চাইবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের ওলি। সুতরাং মুত্তাকি হও, ইমানের মূলের উপর থাকো, শরীয়তকে পালন করো, আর যারা করে না তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো, তাদের অনুসরণ করো না। অবশ্যই আল্লাহ যখন অভিভাবকের দায়িত্ব নেবেন তখন পৃথিবীর কেউ আর তোমাদেরকে হারাতে পারবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ। সুতরাং আজকে সময় এসেছে ঈমানটাকে পাকাপোক্ত করার, আমাদের আচার আচরণ ঠিক করার, শরীয়তের উপর অটল অবিচল থাকার চেষ্টা করার, বাতিলের সাথে কোনো ধরনের আপোষ না করার। যদি আমরা থাকতে পারি, আল্লাহ তার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহর দিন বিজয়ী করার চেষ্টা, আমরা সফলতা লাভ করব, আর বাতিল পরাজিত হবে ইনশাআল্লাহ।